1979 সালে 15 একর জমিতে প্রতিষ্ঠিত হয় রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় শিশু পার্ক। এরপর 1981 সালে নামকরণ করা হয় শহীদ জিয়া শিশু পার্ক। এরপর নগরবাসীর কাছে এই পার্ক হয়ে ওঠে অতি আপন। শহরের প্রত্যেক শিশুদের বড় হওয়ার গল্পের পেছনে আর স্মৃতি বিজড়িত এই শিশু পার্কটি। তবে নগরবাসীর প্রশ্ন, সেই স্মৃতি আর বিশাল মনোরম পরিবেশের পার্ক এখন কেমন আছে, নাকি জিন ভূতে ধরেছে? পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এই শিশু পার্কে বিনোদন উপভোগ করতে পারেনি শিশুরা, হয়নি তাদের বন্ধুদের সঙ্গে আড্ডাও। প্রবাদে আছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। তবে বই আর কাগজ কলমে এই প্রবাদ লেখা থাকলেও বাস্তবতায় ভিন্ন। ঘনবসতি এই শহরের শিশুদের জন্য সুন্দর পরিবেশ আর পর্যাপ্ত খেলাধুলার মাঠ না থাকায় ঘরবন্দি আর অসুস্থতাই যেন এখন আপন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। রাজধানীর শহীদ জিয়া শিশু পার্ক, এটি শাহবাগে অবস্থিত প্রায় 15 একর জমির উপরে। 2018 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংস্কারের জন্য 73 কোটি টাকা বাজেট প্রস্তাব করলে তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রত্যাখ্যান করে নিজেদের অর্থায়নে করার ঘোষণা দেন। আওয়ামী লীগ সরকারের একনেক সভায় এটির অনুমোদন হলেও নামটি পরিবর্তন করে শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক নামে নামকরণ করা হয়। এরপর 2024 সালে সরকার পতন হলে শহীদ জিয়া শিশু পার্ক, অর্থাৎ এটি এখন পূর্বের নামেই রয়েছে। আধুনিকায়ন অবকাঠামো উন্নতিকরণ কাজে সরাসরি গণপূর্ত মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব নেন। এই প্রকল্পের কাজ 2 বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও তা 8 বছরেও শেষ হয়নি। প্রকল্পের মেয়াদ শেষ হলে পুনরায় সময় বাড়ানো আর নাম পরিবর্তন যেন রীতিনীতিতে পরিণত হয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য 2019 সালে সিটি কর্পোরেশন এই পার্ক বন্ধ করে দেয়। তবে এই উন্নয়নমূলক কাজ কবে শেষ হবে তা আজও জানে না নগরবাসী। নগরের শিশুরা ঐতিহাসিক এই পার্কে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঘুরতে এসে পার্টি বন্ধ দেখেই চেহারায় মলিন আর নিরাশার ছাপ নিয়েই ফিরতে হয়। আজকে পার্ক বন্ধ, আর ঘুরতে এসেছিলাম, পার্ক বন্ধ, এসে থেকে পার্ক এখন মনটা খারাপ হয়ে গেছে। পার্কে আসছি ঘুরতে, পার্ক বন্ধ, এখন কই যাব আমরা? রাজধানী শহরে শিশুদের জন্য ভালো পরিবেশের পার্ক ও খেলার মাঠ না থাকায় শহীদ জিয়া শিশু পার্ক যেন সবার পছন্দের। এটি বন্ধ থাকায় শিশুদের নিয়ে ফিরে যান অভিভাবকরা, জানান সেই কষ্টের কথাও। আসছিলাম শিশু পার্কে, আসা দেখি যে পার্ক এখানে ভাঙা, আমরা তো জানতাম না, তাই অনেক দূরে থেকে আসছি। শিশুরা ঘোরার মতন একটা বিনোদনের জায়গা ছিল, সেই জায়গাটা যেহেতু নাই, অনেক দূরে থেকে যেহেতু আসছি, আবার কষ্ট করে চলে যেতে হবে। দুই পোলা সকল শিশু পার্কে ঘুরতে আসবো, শিশু পার্কের অবস্থা তো একেবারে বেহালের মতো পড়ে রয়েছে। এই যে ঘুরতে নিরাশ হয়ে গেছে, এখন ওই পারে যেতেছি রমনা পার্কে, আর তো কিছু করার নাই। দ্রুত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করে পার্কটি খুলে দেওয়ার জোর দাবি জানান সরকারের কাছে নগরবাসী। পার্ক তো দীর্ঘদিন ধরে বন্ধ, প্রায় 7-8 বছর ধরে বন্ধ। এখানে মানুষ আগে আসতো, কম পয়সার ভিতরে ঘুরে ফিরে যাইতো। ঢাকা শহরের মিডল পয়েন্টে একটা পার্ক, সেই পার্কটা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে মানুষ আইসা ফিরে দেওয়া হয়রানি, এমনকি বাচ্চারা কান্নাকাটি করে ঘোরার জন্য। এরকম একটা পার্ক বন্ধ রাখা তো ঠিক না। সরকারের কাছে আবেদন যে পার্কটা যেন খুবই তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা করে, তাহলে আমাদের জন্য, জনগণের জন্য, ঢাকাবাসীর জন্য সবচেয়ে ভালো হয়। এই পার্কটা অনেক দিন ধরে বন্ধ, 8 বছর মানুষ অনেক হয়রানিতে। ঢাকা শহরে শিশু পার্ক, জাতীয় সরকারি শিশু পার্ক নাই। এই পার্কটা যাতে দ্রুত চালু হয়, আমার জনগণের এই প্রত্যাশা। রাজধানী শহরে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বাড়ানোর পাশাপাশি শহীদ জিয়া শিশু পার্কের কাজ দ্রুত শেষ করে খুলে দেওয়ার দাবি জানান নতুন সরকারের কাছে নগরবাসী। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।